হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, সীমান্তের অতন্ত্র প্রহরী বাংলাদেশ বিজিবিতে বর্ডার গার্ডে কিন্তু সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো এখানে দেওয়া আছে বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন। তো ডিজিটাল পদ্ধতিতে 104তম ব্যাচে অতিরিক্ত সিপাহী জিডি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই জুলাই মাসে। তো জুলাই আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, যেখানে অনলাইনে আবেদনপত্র শুরু হবে 23 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো সীমান্তের তদন্ত প্রহরী এখানে সরকারি চাকরি হিসেবে শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী আবেদন করতে পারবেন। এখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে, এইচএসসি পাশে আবেদন করা যাবে। তো বর্ডার গার্ড বা বাংলাদেশ বিজিবিতে এখানে কয়েকটা বিষয় লক্ষ্য রাখলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। হয়তো 3 থেকে 4টা বিষয় লক্ষ্য রাখলে এখানে আপনারা আবেদন করার উপযোগী হিসেবে গ্রহণযোগ্য হবেন। তার মধ্যে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা, তারপরে দেওয়া আছে শারীরিক যোগ্যতা, বৈবাহিক অবস্থা দেওয়া আছে এবং আবেদন পদ্ধতি অনুযায়ী যে ডিটেইলসগুলো দেওয়া আছে এই সম্পূর্ণগুলো থাকলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বিশেষ করে এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতেই হবে, অর্থাৎ আপনার অবশ্যই এসএসসি এবং এইচএসসি পাস থাকা লাগবে এবং শারীরিক যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। আমি খুঁটিনাটি সকল তথ্য নিয়ে আলোচনা করব, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, বারবারই বলে রাখি, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল, প্রত্যেকটা সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, বলছিলাম বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। এখানে শুরু থেকে যদি আসি, তো বর্ডার গার্ড বাংলাদেশের যোগ দিন। এখানে প্রথম শর্ত হচ্ছে, 1 নম্বর শর্ত যে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা থাকলে, কি যোগ্যতা থাকলে এখানে আবেদন করতে পারবেন? এখানে দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পরীক্ষায় কমপক্ষে 3 পয়েন্ট থাকতে হবে। ম্যাট্রিক পরীক্ষায়, এক কথা এসএসসি পরীক্ষায়, ম্যাট্রিক পরীক্ষায় আপনাকে 3.5 থাকা লাগবে সর্বনিম্ন এটা। এবং এইচএসসি পরীক্ষায়, ইন্টারমিডিয়েট পরীক্ষায় আপনাকে কিন্তু 2.50 পেলে আবেদন করতে পারবেন। দুইটা গড় অনুযায়ী থাকলে কিন্তু হবে না, অর্থাৎ দুইটা গড় অনুযায়ী 5.5 থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। আপনাকে এসএসসিতে সর্বনিম্ন 3 পয়েন্টই থাকতে হবে এবং ইন্টারমিডিয়েটে এখানে কিন্তু 2.5 পয়েন্ট থাকতে হবে, 2.50 পয়েন্ট থাকতে হবে। পুরুষ এবং মহিলা প্রার্থী উভয়ের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। যেহেতু এই আবেদনে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে এসএসসি 3 পয়েন্ট এবং ইন্টারমিডিয়েটে আপনাকে 2.5 পয়েন্ট থাকতে হবে। এটা শিক্ষাগত যোগ্যতা। বেতন স্কেল কিন্তু দেওয়া আছে 2015 অনুযায়ী। বেতনটা কিন্তু খুব ভালো, 9,000 থেকে 21,800 টাকা। তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান, বিধি মোতাবেক যত সুবিধা, সকল সুবিধা কিন্তু আপনি পাবেন। তারপরে বয়সের ক্ষেত্রে দেখেন, বয়সটা কিন্তু একদম ক্যালকুলেট করে দিয়েছে তারা, অর্থাৎ আপনার জন্মসাল কত হলে এখানে আবেদন করতে পারবেন। জন্মসাল কত হলে এখানে আবেদন করতে পারবেন সেটা কিন্তু লেখা আছে, যে 5/10/2025 তারিখ অনুযায়ী, 5 অক্টোবর 2025 তারিখ অনুযায়ী যাদের বয়স 18 থেকে 23 বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। 18 থেকে 23 বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন। আর আপনার জন্মসালটা দেখেন, এখানে দেওয়া আছে যে 6 অক্টোবর 2002 থেকে এখানে 5 অক্টোবর 2007 সালের মধ্যে যাদের জন্মসাল তারা সকলে আবেদন করতে পারবেন। দেখেন এখানে 2002 সালের পর থেকে, অর্থাৎ 3 সাল আবেদন করতে পারবেন, 4 সাল আবেদন করতে পারবেন, 5, 6, 7, একদম 7 মাসের অক্টোবর মাস পর্যন্ত যারা জন্মগ্রহণ করছেন তারা সকলে আবেদন করতে পারবেন। 2 থেকে 7 পর্যন্ত যাদের জন্মসাল। অবশ্য যাদের আরও বোঝার সমস্যা থাকবে তারা অবশ্যই জন্ম তারিখ লিখে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি অ্যান্সার দিয়ে আপনাকে জানিয়ে দেবো আবেদন করতে পারবেন কিনা। দেখেন শারীরিক যোগ্যতার ক্ষেত্রে 2 নম্বর অপশনটা শারীরিক যোগ্যতা। শারীরিক উচ্চতার কথা বলা যাচ্ছে 5 ফিট 6। বিজিবি সার্কেলে অবশ্যই আপনাকে উচ্চতা থাকতে হবে, সর্বোচ্চ যারা উচ্চতা তাদের জন্য আরো ভালো। তো পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 6 এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 2। এখানে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 6 এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 2 থাকলে আবেদন করতে পারবেন। ওজনের ক্ষেত্রে এখানে দেওয়া আছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 49 কেজি সর্বনিম্ন, 49 কেজি, এটা কিন্তু পাউন্ডের হিসাবে করে দেওয়া আছে 110 পাউন্ড। এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে এখানে দেওয়া আছে 47 কেজি, যেখানে 104 পাউন্ড দেওয়া আছে, এটা কিন্তু বিস্তারিত লেখা আছে। এবং বুকের মাপ স্বাভাবিক গতিতে 32-34 ইঞ্চি এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে 28-30 ইঞ্চি। দৃষ্টিশক্তি 6/6, এটা স্বাভাবিক গতিতে সবারই থাকে। তো দেখেন এখানে মূল কথা হচ্ছে আপনাকে এসএসসি এইচএসসি দুটোই পাস থাকা লাগবে, একটাতে 3 পয়েন্ট এবং সর্বশেষ ইন্টারমিডিয়েট পাশে 2.5 পয়েন্ট থাকলে আবেদন করতে পারবেন। এবং জন্মসালটা 2002 থেকে শুরু করে 2007 সালের মধ্যে হলে আবেদন করতে পারবেন। এবং এখানে দেওয়া আছে উচ্চতা 5 ফিট 6 এবং 5 ফিট 2 থাকলে, অর্থাৎ পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 6 এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 2 থাকলে আবেদন করা যাবে। এই সমস্ত, অর্থাৎ 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুটো বিষয় কিন্তু লক্ষণীয় বিষয় এবং এই দুটো থাকলেই কিন্তু আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা দেওয়া আছে অবিবাহিত, তালাকপ্রাপ্ত কিন্তু গ্রহণযোগ্য হবে না, অবশ্যই অবিবাহিত থাকতে হবে। তো এখানে দেওয়া আছে যে
আপনার সকল জেলাসমূহ হতে সিপাহী জিডি পদে পুরুষ এবং মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আসন সংখ্যা সীমিত, তো এটা কিন্তু আপনার দেওয়া আছে যে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আবেদন করতে পারবেন। রেজিস্ট্রেশন পদ্ধতি এখানে দেওয়া আছে বিজ্ঞপ্তি অনুচ্ছেদ 1, 2 ও 3 অনুযায়ী আগ্রহী যোগ্য প্রার্থী এবং মহিলা প্রার্থীগণ, অর্থাৎ 1, 2, 3 আপনার 1 নাম্বার দেখেন শিক্ষাগত যোগ্যতা, 2 নাম্বার হতে শারীরিক যোগ্যতা এবং 3 নাম্বার আছে বৈবাহিক অবস্থা। এই তিনটা বিষয় যদি আপনি সঠিক থাকেন, এই তিনটা বিষয় যদি আপনি সঠিক থাকেন, তাহলে এখানে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। 23 জুলাই থেকে শুরু হবে সকাল 10টা থেকে এবং 1 আগস্ট পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে। আবেদন পদ্ধতি দেওয়া আছে বিজিবি রিক্রুটমেন্ট ওয়েবসাইট, এখানে দেওয়া আছে চলমান নিয়োগ বিজ্ঞপ্তি থেকে নিম্নবর্ণিত 6টি ধাপে আবেদন করতে হবে। যোগ্যতা পরীক্ষা দেওয়া আছে নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন বাটনে ক্লিক করতে হবে এবং আবেদন পূর্বে আবেদন পদ্ধতির ধাপগুলো ভালোভাবে পূরণ করতে হবে। তো এখানে এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে, অর্থাৎ আবেদন আপনি নিজে থেকে যদি করতে পারেন তাহলে এই নির্দেশনা কিন্তু আপনাকে মানতে হবে। আর যদি আপনি দেখা গেলো যে কোনো একটা ইন্টারনেট সার্ভিস কিন্তু কম্পিউটার দোকান থেকে যদি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু যে কোনো কম্পিউটার দোকানে গেলে কিন্তু আবেদনটা করে দেবে, এগুলো বিষয়ে আপনি কিন্তু জানার প্রয়োজন নাই। তো তারপরে আপনি যেটা জানবেন সেটা হচ্ছে এখানে নিচের দিকে আসলে দেখা যাচ্ছে যে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র, এখানে অ্যাডমিট কার্ড প্রবেশপত্রের জন্য অপেক্ষা করুন। অবশ্যই আবেদন করার পরে আপনাকে অপেক্ষা করতে হবে। পরীক্ষার পূর্বে অ্যাডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোডের জন্য আপনার দেওয়া মোবাইল নম্বরে SMS জানানো হবে। এখন একটা আবেদন করবেন, আবেদনের ফি জমা দিবেন এবং এখন একটা SMS যাবে। তো পরবর্তী কিন্তু একটা SMS যাবে, অর্থাৎ অ্যাডমিট কার্ড আসার আগে কিন্তু আপনার ফোনে SMS যাবে, সেই SMSটা কিন্তু দিয়ে আপনাকে অ্যাডমিট কার্ড তুলে কিন্তু আপনাকে কিন্তু মাঠ কেন্দ্রে যেতে হবে। আরেকটি বিষয় হচ্ছে আপনার নিয়োগের সময় আবশ্যিকভাবে যা সঙ্গে আনতে হবে, কোন কোন কাগজপত্র আপনার নিয়ে যেতে হবে সেটা কিন্তু লিখতে হবে। এইচএসসি সম্পর্কের পাশে মূল প্রবেশনাল সনদপত্র সার্টিফিকেট নিতে হবে। সংশ্লিষ্ট কলেজের প্রদান করতে গিয়ে আপনার প্রশংসাপত্র সর্বশেষ সেটা নিতে হবে। অভিভাবকের অনুমতি, আপনার অভিভাবক অনুমতি যেটা পিতা কর্তৃক বা মাতা কর্তৃক, সেটা আবার চেয়ারম্যানের কর্তৃক সত্যায়িত হতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক আপনি নিতে পারবেন। প্রথম শ্রেণী গেজেটেড অফিসার কর্তৃক 4টি মূল সনদপত্র নিতে হবে, নাগরিক সনদপত্র নিতে হবে। তারপর দেওয়া আছে সদ্যতলা নীল ব্যাকগ্রাউন্ড, পেছনে যেন নীল থাকে, আপনার পেছনে সাদা থাকলে কিন্তু হবে না। এখানে কিন্তু সরাসরি বলে দেওয়া আছে যে সদ্যতলা নীল ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ পেছনে নীল ব্যাকগ্রাউন্ড তো ল্যাব প্রিন্টকৃত। সাধারণ কোনো কম্পিউটার দোকান থেকে আপনি কিন্তু ছবি তুলতে পারবেন না। যেখানে ল্যাব প্রিন্ট হয় সেখানে কিন্তু আপনাকে ল্যাব প্রিন্ট করে আপনাকে পাসপোর্ট সাইজের ছবি কিন্তু নিতে হবে। এবং ইউনিয়ন পরিষদের পৌরসভা চেয়ারম্যান কাউন্সিল করতে অবিবাহিত সনদপত্র সেটা নিতে হবে, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি নিতে হবে। তারপরে এখানে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনাকে অ্যাডমিট কার্ড তুলে আপনাকে কিন্তু মাঠ পর্যায়ে নিয়ে যেতে হবে। তো দেখেন জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক সার্কুলারটি প্রকাশ পেয়েছে। সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন, সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন। তো 104তম ব্যাচে অতিরিক্ত সিপাহী জিডি পদে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। 1 আগস্টের মধ্যে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে হবে। তো এই সার্কুলার সম্পর্কিত কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আনসার দেওয়ার জন্য চেষ্টা করব।